তাআলা বলেন, হে আদম হাওয়া দুজনকে বানাইলাম, তোমরা জান্নাতে থাকবা, জান্নাতে বসে খাইবা, ঘুরবা ফিরবা, কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ তাআলা একটা নিদর্শনা দিয়ে দিলাম, হাদিহি শাজারা, হে আদম ওই গাছের কাছেও যাবা না, ওই গাছের কাছে যদি যাও আর ওই ফল যদি খাও তাহলে আর জান্নাতে থাকতে পারবা না, জান্নাত থেকে বের হইয়া যাইতে হবে। আল্লাহ তাআলা বললেন, আদম শয়তানের ধোকায় পইরা, শয়তানের কুমন্ত্রণায় পইরা ওই গাছের কাছে গিয়া ওই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা জানায় দিলেন, আদম জান্নাতে আর থাকা যাইবে না, যাও এখন জমিনে চইলা যাও, দুনিয়ায় চলে যাও। আদম নবী কান্না করা শুরু করে দিলেন, হাওয়া আলাইহিস সালাম সেও কান্না করা শুরু করে দিলেন। একটা ভুলের কারণে আমাদের পিতা মা জান্নাতে বসবাস করেছে, জান্নাতে থেকেছিলেন, তারা জান্নাত দেখেছে, জান্নাত ভ্রমণ করেছে, জান্নাতের নেয়ামতগুলা খাইছে। আমরা তো তাদেরই সন্তান। আমাদের পিতা আমাদের মা অন্যায় করেছে, একটা ভুল করেছেন, অন্যায়টা বড় অন্যায়ও না, ভুলটা অনেক বড় ভুলও করে নাই, মার্জিত একটা ভুল হয়েছে। আল্লাহ তাআলা তো আদম নবীর দুনিয়ায় পাঠাইবেন, একটা বাহানা লাগবে, একটা কৌশল লাগবে, তাই শয়তান ধোঁকা দিয়া ওই গাছের কাছে নিয়া গন্ধম ফল খাওয়ার পর আল্লাহ বলেন, আর জান্নাতে থাকতে পারবা না, এখন নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়ায় পদার্পণ করো। একটা ভুলের কারণে আদম নবী, কিতাবের মধ্যে লেখা হয় আদম নবী কান্না করেছেন 350 বছর। কত বছর? একটা ভুল করার কারণে 350 বছর পর্যন্ত কান্না করেছে। আর আমরা কয়দিন কেঁদেছিলাম, কয়দিন কান্না করেছি। আদম নবী, মা হাওয়া আলাইহিস সালাম একটা ভুল করার কারণে, অত বড় অন্যায় হয় নাই, এত বড় ভুলও হয় নাই, শুধু একটা আল্লাহ তাআলা নিদর্শন দিয়ে দিছিলেন, হে আদম ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না, যদি খাও তাহলে আর জান্নাতে থাকতে পারবা না, জান্নাত থেকে বের হয়ে যাবা, তোমার সন্তানরাও জান্নাত থেকে বের হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়াতে তো মানুষ বানাবেন, মাখলুকাত বানাবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবচেয়ে দামি মানুষ হলো, সবচেয়ে দামি মানুষ। এই মানুষদেরকে জান্নাতে বসবাস করার আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন, জান্নাতে থাকার একটা স্থান দিয়েছিলেন। ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা সব মানুষদেরকে দুনিয়ায় পাঠায়া দিলেন। সব মানুষ বলতে আদম নবী, মা হাওয়া আলাইহিস সালাম, তার থেকেই তো মানুষ এসেছে, তার থেকেই তো মানুষ জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ ওই দুইজনকে দুনিয়ায় পাঠানো মানে আমাদের সকলকেই জান্নাত থেকে দুনিয়ায় পাঠায়া দিয়েছে। আল্লাহ বলেন, আমি আদর করে বানাইছি, মোহাব্বত করে বানাইছি, ভালোবেসে আমার বান্দাদেরকে বানাইছি, স্থান দিয়েছিলাম জান্নাতে, বসবাস করার স্থান দিয়েছিলাম জান্নাতে। আর ওই জান্নাত থেকে আমি আল্লাহ পাঠায়া দিলাম দুনিয়াতে, শুধু আমার একটা আদেশের কারণে,
আদম নবীরে বললাম, হে আদম, হাওয়া জান্নাতে থাকো, বসবাস করো, খাও লাও, ঘুরো ফেরো। আমি আল্লাহ নিষেধ করেছিলাম, হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাবা না, গাছের ফল খাবা না। যদি খাও তাহলে আর জান্নাতে থাকতে পারবা না, জান্নাত থেকে বের হইয়া যাবা। তাকে পাঠানো মানে আমাদের কি পাঠায়া দিল।